মানুষের জীবনের সবচেয়ে ক্ষতিকারক দিক হলো হিংসা ও অহংকার। এই দুইটি বৈশিষ্ট্য মানুষের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে বিষময় পরিবেশ সৃষ্টি করে। হিংসা ও অহংকার শুধু মানুষের মন ও মানসিকতাকে কুলুষিত করে না, বরং তা সমগ্র সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দেয়। হিংসা এমন একটি সামাজিক ব্যাধি যা মানুষকে অশান্তি, দুঃখ, কষ্ট ও বিভেদের দিকে ধাবিত করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জমিনে তোমরা দম্ভ করে চলো না। নিশ্চয়ই তুমি কখনো এ জমিন বিদীর্ণ করে এর নিচে যেতে পারবে না, আর উচ্চতায় তুমি কখনো পর্বত সমানও হতে পারবে না। হিংসা মানুষকে এতটাই তুচ্ছ ও হীনমন্য করে তোলে যে সে নিজের মধ্য থেকে শান্তি হারিয়ে ফেলে। কুরআনের সূরা হুজরাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে বিদ্রূপ না করে। হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়েও উত্তম। কোনো নারীও যেন অন্য নারীকে বিদ্রূপ না করে। হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়েও উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান আনার পর মন্দ নামে ডাকা কতই না নিকৃষ্ট। যারা এই আচরণ থেকে ফিরে না আসবে তারাই জালেম। হিংসার উৎপত্তি কেন? সমাজবিজ্ঞানীদের মতে এর পেছনে রয়েছে পরশ্রী কাতরতা, শত্রুতা, দাম্ভিকতা, ক্ষমতার লালসা, নেতৃত্বের আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত সুবিধার প্রতি লোভ। হিংসুক ব্যক্তি মনে করে সেই সমাজে সবার চেয়ে উত্তম এবং অন্যরা তার চেয়ে ছোট। এ প্রবৃত্তি থেকেই তার মধ্যে অহংকার জন্মায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হিংসা ও অহংকার থেকে বাঁচার উপায় সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। সূরা ফালাকের আয়াতে আল্লাহ বলেন, আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নেক আমলকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। অহংকারও একটি মারাত্মক ব্যাধি যা মানুষের আত্মিক উন্নতির পথে প্রধান অন্তরায়। এটি এমন একটি বৈশিষ্ট্য যা মানুষের মধ্যে ঔদ্ধত্য এবং অন্যদের প্রতি অবজ্ঞার মনোভাব তৈরি করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যারা আমার ইবাদত থেকে অহংকার করে তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। অহংকারের কারণে প্রথম পাপ সংঘটিত হয়েছিল। ইবলিশ অহংকারের বশবর্তী হয়ে আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছিল এবং জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। হিংসা ও অহংকার মানুষের জীবনে অশান্তি ডেকে আনে এবং নেক আমলকে ধ্বংস করে দেয়। তাই কুরআন ও সুন্নাহর শিক্ষা অনুসরণ করে এই দুইটি গুণ থেকে বিরত থাকা প্রতিটি মানুষের কর্তব্য। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল জীবন গড়তে আমাদের আল্লাহ তাআলার নির্দেশনা মেনে বিনয়ী, উদার ও দয়ালু হওয়া অত্যন্ত জরুরি।